আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে অতীতে ফিরে গিয়ে আমার সব ভুলগুলো ঠিক করে আসি। যদিও জানি সেটা কখনো সম্ভব না, কিন্তু একটা জিনিস আমরা করতে পারি, সেই ভুলগুলো থেকে শেখা। জীবনটা এগিয়ে নিতে হলে আমরা যেসব ভুল করেছি সেগুলোকে শুধু ভুল বলে ধরে রাখলে হবে না, সেখান থেকে শিক্ষা নিতে হবে। তা না হলে এগিয়ে চলাই কঠিন হয়ে যাবে। আমি প্রতিদিন চেষ্টা করি গতকালের থেকে আজকে একটু হলেও ভালো হতে, যেন ভবিষ্যতে কোনো আফসোস না থাকে। তাই এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আলসেমি না করে নিজের কাজগুলো করার চেষ্টা করি। সবার আগে বিছানাটা গুছিয়ে নিই, মনে হয় এতে পুরো দিনটাই ভালো যাবে। এতে নিজের মধ্যেও একটা ডিসিপ্লিন বজায় রাখা যায়। তারপর সোজা স্নান করতে যাই। সকালে স্নান করতে আমার খুব ভালো লাগে, আর এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবং আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে আমরা প্রতিদিন ভগবানকে না খাইয়ে আমরা অন্য কোনো কিছু খাবার মুখে দেব না। সত্যি বলতে এই নিয়মটা আগে ছিল না, এই 2-1 বছর থেকেই আমরা এই নিয়মটা পালন করছি। কারণ প্রেমানন্দ মহারাজ এবং ইন্দ্রেশ মহারাজের বাণী যেহেতু আমি প্রায় শুনে থাকি, সেখানে বলা হয়েছে যে ভগবানকে খাবার অর্পণ না করে কিছু খেলে সেটা পাপ খাওয়া হয়। তার জন্য আমরা প্রতিদিন সকালে আগে ভগবানকে খাবার খাওয়াই, তারপর আমরা ভগবানের অন্নটা মুখে দিয়ে বাকি খাবার খাই। তারপর আমি ভালোভাবে মন দিয়ে পুজোটা করে নিলাম। আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট খুশির খবর শেয়ার করব, যে আমার ইউটিউব ফ্যামিলিতে 8 জন সাবস্ক্রাইবার এসেছে। আমি ফ্যামিলি ফ্রেন্ড কাউকেই বলিনি যে আমি ইউটিউব করছি, একেবারে জিরো থেকে শুরু করেছিলাম। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। টাটা।